शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্তের লেখা শ্রী শ্রী মা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 102। বৃন্দাবনে 1 বৎসর। বৃন্দাবনে মা ঠাকুরের ছবি ও তাহার একটি অস্থির কৌটা সম্মুখে রাখিয়া রোজ পূজা করিতেন, প্রচুর ধ্যান জপ করিতেন। এ সম্বন্ধে মা একদিন বলেন, আহা, বৃন্দাবনে যোগেন ও আমরা কি আনন্দে জপ করতাম। চোখে মুখে মাছি বসে ঘা করে দিত, হুঁশ হতো না। ইহা ছাড়া যোগিনমার লেখা হইতে জানা যায় যে কালাবাবুর কুঞ্জে একদিন সকালে ধ্যান করিতে বসিয়া মা গভীর সমাধিমগ্ন হইয়া পড়েন। যোগিনমা অনেকক্ষণ ধরিয়া নাম শোনাইলেও তাহার সমাধি ভাঙিল না। শেষে যোগীন মহারাজ আসিয়া নাম শুনাইবার পর সমাধির একটু উপশম হইতেই মা বলিলেন, খাব। সমাধি ভঙ্গের পর ঠাকুরও এরূপ বলিতেন। কিছু খাবার, জল ও পান মার সম্মুখে দেওয়া হইলে ঠাকুর ভাবাবেশে যেরূপে খাইতেন, মা সেইভাবেই ওইসব একটু একটু খাইলেন। পানটি পর্যন্ত ঠাকুরের ন্যায় সরু দিকটা কাটিয়া ফেলিয়া খাইলেন। এই সময়ে যোগীন মহারাজ মাকে কয়েকটি প্রশ্ন করিয়া ঠাকুর যেরূপ উত্তর দিতেন ঠিক সেইরূপ উত্তর পাইয়াছিলেন। ভাব সম্পূর্ণ উপশম হইলে মা বলেন যে ওই সময়ে তাহার উপর ঠাকুরের আবেশ হইয়াছিল। বৃন্দাবনে মার উপর ঠাকুরের এইরূপ আবেশ আরও কয়েকবার হইয়াছে বলিয়া জানা যায়। ইহা ছাড়া মা মাঝে মাঝে শ্রী রাধার ভাবেও আবিষ্ট হইয়া একাকী যমুনায় চলিয়া যাইতেন। পরবর্তীকালে মা তাহার কোনো ভক্তের নলিনবাবুর প্রশ্নের উত্তরে একদিন বলেন, আমি রাধা। তখন সঙ্গীরা তাহাকে না দেখিতে পাইয়া তাহার খোঁজে বাহির হইয়া ওই স্থান হইতে তাহাকে লইয়া আসিতেন। বৃন্দাবনে মা পায়ে হাঁটিয়াই সব দর্শন করিতেন। একদিন রাধারমণের মন্দিরে গিয়া তিনি ভাবাবেশে দেখিলেন যে নবগোপাল বাবুর, ঠাকুরের ভক্ত, স্ত্রী রাধারমণের পাশে দাঁড়াইয়া চামর দিয়া হাওয়া করিতেছেন। দেখিয়া মা খুব খুশি হইয়া বলেন, ওর ঠিক ঠিক সেবিকার ভাব কিনা তাই। পরে বাসায় ফিরিয়া যোগীন মাকে বলেন, যোগেন, নবগোপাল বাবুর স্ত্রী বড় শুদ্ধ, আমি এই রকম দেখলুম। দক্ষিণেশ্বরে থাকিতে মার অন্তরে যে মহান প্রার্থনা জাগিত তাহা আমরা লক্ষ্য করিয়া আসিয়াছি। বৃন্দাবনেও মা ঐরূপ আর একটি প্রার্থনা রাধারমণজির কাছে করিয়াছিলেন। ঠাকুর, আমার দোষ দৃষ্টি ঘুচিয়ে দাও, আমি যেন কখনো কারো দোষ না দেখি। কারণ তাহাকে যে শত সহস্রের মা হইতে হইবে। মায়ের চোখ তো সন্তানের দোষ দেখে না। এই অপূর্ব প্রার্থনাটি মার জীবনে কি আশ্চর্য সফলতা লাভ করিয়াছিল এবং তাহা তাহার ভবিষ্যৎ কর্ম সম্পাদনে কত আবশ্যক ছিল তাহা আমরা পরে দেখিতে পাইব। কিন্তু এখানে আমরা বিস্ময়ের সহিত ইহাই ভাবি যে এই সময়ে মা কিসের দ্বারা চালিত হইয়া এই বিশ্ব বিমোহন প্রার্থনাটি করিয়াছিলেন।
তিনি ঠাকুরের অদর্শনে শোক কাতর হইয়া বৃন্দাবনে আসিয়াছিলেন। তখন তাহার বিক্ষুব্ধ অন্তরের উচ্ছ্বলিত একমাত্র কামনা ছিল ঠাকুরের দর্শন ও শান্তি। তাহার ভবিষ্যতের বিরাট কর্মজীবন বা তাহার প্রয়োজন তাহার নিকট তখনও সুদূরের অনাগত বস্তু। তাহা ছাড়া তিনি এই সময়ে যেভাবে জীবন যাপন করিতেন, তাহাতে বাহিরের লোকের সঙ্গে তাহার সম্পর্ক প্রায় ছিল না বলিলেও অত্যুক্তি হয় না। অথচ তিনি আকুলভাবে রাধারমণজির নিকট এই প্রার্থনাটি করিলেন। তাহার সম্পর্কে আমাদের বিস্ময়, কেবলই বিস্ময় জাগে। আমাদের এই বিস্ময় আরও বাড়িয়া উঠে যখন আমরা দেখিতে পাই যে মা এখনও অনেক বিষয়ে নেহাত সরল ছেলেমানুষের মতো কথা বলিতেন। যোগীন মা ইহার একটি সুন্দর দৃষ্টান্তের বর্ণনা দিয়াছেন। বৃন্দাবনে একদিন পত্রে পুষ্পে সজ্জিত শবদেহ কীর্তন করিতে করিতে লইয়া যাইতেছিল। তাহা দেখিয়া মা বলিলেন, দেখো দেখো, মানুষটি কেমন বৃন্দাবন প্রাপ্ত হয়েছেন। আমরা এখানে মরতে এলুম, তা একদিন একটু জ্বরও হলো না। কত বয়স হয়ে গেল বলো দেখি। আমরা বাপকে দেখেছি, ভাসুরকে দেখেছি। আমরা শুনে হাসি আর বলি, বলো কি মা, বাপকে দেখেছ? বাপকে আবার কে না দেখে? যাহা হোক, এই ধরনের প্রহেলিকার মধ্য দিয়াই আমাদের শ্রী শ্রী মায়ের জীবন দেখিয়া যাইতে হইবে। হয়তো পরিশেষে আমরা সব না হইলেও অনেক কিছু পরিষ্কার দেখিতে পাইব। লাটু মহারাজ যতদিন বৃন্দাবনে ছিলেন, তাহার আহারাদির সময়ের কিছু ঠিক থাকিত না। ইহা ছাড়া তিনি তাহার নিজের ভাগের রুটি বানরদের খাওয়াইয়া অসময়ে আসিয়া আবার খাইতে চাহিতেন। ইহাতে অনেকেই বিরক্ত হইয়া তাহাকে তিরস্কার করিতেন, কিন্তু মা তাহাদের ঐরূপ করিতে নিষেধ করিতেন ও লাটুকে নিজের কাছে বসাইয়া যত্নের সহিত পরিতোষপূর্বক খাওয়াইয়াতেন। আমরা পরে দেখিতে পাইব, মার অগণিত সন্তানের প্রত্যেকেই তাহার নিকট হইতে এইরূপ স্নেহ যত্ন পাইয়া ধন্য হইতেছেন। স্বামীর অবর্তমানে হাতে বালা পরার জন্য বৃন্দাবনে একদিন একজন মাকে খোঁটা দেওয়ায় তিনি সেখানেও একবার হাতের বালা খুলিতে যান। তখন ঠাকুর তাহাকে পূর্বের ন্যায় দেখা দিয়া বলেন, তুমি বালা খুলো না, গৌরদাসের কাছে বৈষ্ণবতন্ত্র জেনে নিও। কৃষ্ণ পতিযার, তার বিধবা হওয়া নেই, সে চিরসধবা। গৌরীমা এই সময়ে বৃন্দাবনের নিকটস্থ কোনো নির্জন স্থানে তপস্যা নিরত ছিলেন। মার উক্ত দর্শনের অল্প পরেই তিনি ঠাকুর কর্তৃক আদিষ্ট হইয়া মার নিকট আসেন ও বৈষ্ণব শাস্ত্রের কতকগুলি শ্লোক আবৃত্তি করিয়া তাহাকে বিষয়টি বুঝাইয়া দেন। এই ঘটনাটি যখন ঘটে, তখন নিকুঞ্জদেবী বৃন্দাবনে ছিলেন এবং শ্রীযুত অক্ষয় চৈতন্য মহারাজ বলেন যে তিনি উহার উপরই লিখিত বিবরণ তাহার নিকট শুনিয়াছেন। কিন্তু গৌরীমার জীবনীতে ঘটনাটির একটি ভিন্ন রূপ বর্ণনা দেখা যায়। জীবনী লেখিকা লিখিয়াছেন যে ঠাকুরের কথা শুনিয়া মা গৌরীমার খোঁজ করান। গৌরীমা এই সময় বৃন্দাবনের সন্নিকটে কোনো নির্জন স্থানে থাকিয়া তপস্যা করিতেছিলেন। অনেক অনুসন্ধানের পর রাউলের নিকট একটি গুহার মধ্যে তাহাকে পাওয়া যায় এবং মা সেখানে গিয়া তাহার সহিত এক রাত্রি বাস করেন। মার সধবার বেশ পরিবর্তন সম্বন্ধে গৌরীমা তাহাকে বলেন, ঠাকুর নিত্য বর্তমান, আর তুমি স্বয়ং লক্ষ্মী। তুমি সধবার বেশ পরিত্যাগ করলে
জগতের অকল্যাণ হবে। ঘটনাটির এই বিবরণ ভ্রমপূর্ণ বলিয়াই মনে হয়। ঠাকুরের আদেশের পর মার বৈষ্ণবতন্ত্র শুনিবার প্রয়োজন যে খুব গুরুতর ছিল তাহা নয়, এবং তিনি তাহার সদ্য শোক ব্যথার মধ্যে ঘটনাটি মা বৃন্দাবন আসিবার অল্প পরেই ঘটিয়াছিল, যে ওই জন্য গৌরীমার অনেক অনুসন্ধান করাইয়া নিজেই তাহার কাছে গিয়া উপস্থিত হইয়াছেন তাহা মনে করা কঠিন। ইহা ছাড়া দেখা যায় শ্রীযুক্তা নিকুঞ্জ দেবী ও আমরা পরে দেখিতে পাইব শ্রী শ্রী মায়ের উক্তির সঙ্গেও এই বিবরণের কোনো মিল নাই। মথুরবাবুর পুত্র ত্রৈলোক্যবাবু মাকে মাসে 7টি করিয়া টাকা দিতেন। এই 7 টাকা দেওয়ার ইতিহাস এইরূপ: ঠাকুর যখন আর পূজা করিতে পারিলেন না, ত্রৈলোক্যবাবু তখনও তাহার মাসিক মাহিনা 7 টাকা তাহাকে দিবার হুকুম বহাল রাখেন। ওই সম্বন্ধে ঠাকুর খাজাঞ্চিকে একদিন বলেন, ওই 7 টাকা যদি ওকে অর্থাৎ শ্রী শ্রী মাকে দাও তো দাও, তা না হলে গঙ্গার জলে ফেলো কি অতিথি সেবায় দাও, যা ইচ্ছে করো। ওই সময় হইতে উহা মাকে দেওয়া হইত। ঠাকুর দেহ রাখার পর দিনু খাজাঞ্চি ও রামলাল দাদা প্রভৃতির পরামর্শে ত্রৈলোক্যবাবু উহা দেওয়া বন্ধ করেন। মা বৃন্দাবনে থাকিতেই সংবাদ পান যে ওই টাকা বন্ধ করা হইয়াছে। তখন তিনি বলেন, বন্ধ করেছি করুক, এমন ঠাকুরই চলে গেছেন, টাকা নিয়ে আর আমি কি করব। বৃন্দাবন হইতে মা একবার লক্ষ্মী দিদি, যোগিন মা ও যোগিন মহারাজকে লইয়া হরিদ্বার গিয়াছিলেন। সেখান হইতে তিনি জয়পুর গিয়া গোবিন্দজিকে দর্শন করেন। জয়পুর হইতে তিনি পুষ্কর তীর্থে যান এবং তারপর বৃন্দাবনে ফিরিয়া আসেন। মা কাশীতে বেণীমাধবের ধ্বজায়, হরিদ্বারে চণ্ডীর পাহাড়ে এবং পুষ্করে সাবিত্রী পাহাড়ে উঠিয়াছিলেন। তীর্থে দিবার জন্য তিনি ঠাকুরের নখ ও চুল সঙ্গে আনিয়াছিলেন। ওই নখ ও কিছু চুল তিনি হরিদ্বারের ব্রহ্মকুণ্ডে দেন। অবশিষ্ট চুল তিনি বৃন্দাবন হইতে কলকাতায় ফিরিবার পথে 1887 ভাদ্র প্রয়াগ তীর্থে গঙ্গা যমুনার সঙ্গমে নিক্ষেপ করেন। এই সম্বন্ধে মা একদিন বলেন, ঠাকুরের চুল কি কম জিনিস? গঙ্গা যমুনা সঙ্গমে স্থির জলের কাছে ওই চুল হাতে নিয়ে দেব মনে করছি, এমন সময় একটি ঢেউ উঠে ওটি আমার হাত থেকে নিয়ে আবার জলে মিলিয়ে গেল। তীর্থ পবিত্র হবার জন্যে তাঁর চুল আমার হাত থেকে নিয়ে গেল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।